আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার নামাজ পেল তার ভাগ্যটা এমন বড়, সে কোনোদিন কল্পনাও করতে পারবে না একটি জুমা পাওয়া মানে অনেক বড় কিছু করা। এই জুমার নামাজ এমন একটি নামাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিবদের হজ্জের দিন হলো জুমার দিন। এই জুমার দিন নামাজ পড়বে গুনাহ মাফের জন্য। জুমার নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে যখন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামাজের 2 রাকাত ফরজ নামাজের উসিলা করে জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই রব আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এটি বড় একটি নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো মানুষের কাছ থেকে সুস্থ সবল রেখেছে, যে রব আমাদেরকে এখানে বসার তৌফিক দিলেন, এটি বড় একটি নিয়ামত। অনেক মানুষের কাছ থেকে আমাদেরকে সুস্থ রেখেছেন, এটাও নিয়ামত। অনেকেরই হাত নাই, অনেকেরই চোখ নাই, অনেকেরই পা নাই, অনেক মানুষ রাস্তা ঘাটে আছেন, এমন কি তাদের পাও নাই, হাতও নাই, চোখও নাই, জবানও নাই। আছে না নাই? আছে না? আপনি যেভাবে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি শুকরিয়া আদায় করেন, রব আমাকে যে স্থানে আপনি রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার চাইতে অনেক লোক আছে, হাত নাই, পা নাই, রাস্তাঘাটে গেলেই দেখা যায়, রাস্তাঘাটে চলাফেরা করলেই দেখা যায় অনেক ভাই এবং অনেক বোনের হাত নাই, পা নাই, তারা ভিক্ষা করতেছে। তাদের কাছ থেকে তো আমাদেরকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত রেখেছেন, এটার নামই হলো নিয়ামত। নিয়ামত, সুবহানাল্লাহ। কোন বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরগুজার না করে, শুকরিয়া আদায় না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার নিয়ামতগুলো আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দিকে উঠায় নেন। যে বান্দা, তোমাকে আমি এত নিয়ামত দিলাম, তোমার শুধু বড় হওয়ার ইচ্ছা, তোমার একটি ঘর আছে, আরেকটি ঘর করার ইচ্ছা, তোমার একটি বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিং করার ইচ্ছা, কিন্তু তুমি বান্দা নামাজ আদায় করে আমার পায়ে সেজদা করে যখন শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 তলা বিল্ডিং এর মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা যুদ্ধ করতে থাকি। আমার একটি গাড়ি আছে, আরেকটি গাড়ি বানাবার জন্য যুদ্ধে লেগে গিয়েছি, দুনিয়ার ভিতরে টাকা কামানোর জন্য অন্ধের মতো লেগে গিয়েছি। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। মসজিদ, এত সুন্দর মসজিদ, টাইলস করা, এসি করা, এত সুন্দর মসজিদ, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, দেখা যায় এক কাতার মুসল্লি দেখা যায়। দেখা যায় আপনাদের এই জায়গায়? দেখা যায় না। প্রত্যেকটি অঞ্চলে, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখেছি যে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি লোকের, প্রত্যেকটি ইমাম সাহেবরা নালিশ করে যে হুজুর, আমরা তো এত সুন্দর মসজিদ আগে পাই নাই, এত সুন্দর টাইলস করা, এত সুন্দর বিল্ডিং করা, এসি করা মসজিদ পাই নাই। আগে তো ছোট মসজিদ ছিল, মসজিদে মুসল্লি হতো, কিন্তু এখন এত সুন্দর মসজিদ, জুমার দিনও মসজিদ ভরে না। আছে না নাই? আছে না? কিয়ামতের আলামত, মানুষজন জুমার নামাজের আজান হয়েছে, তারপরেও দোকানপাটে আছে। আছে না নাই? আছে না? আছে। আজান শোনার পরেও ঘরের ভিতরে শুয়ে থাকে, ফজরের আজান হয়, ঘরের ভিতরে শুয়ে থাকে, মসজিদের দিকে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়ার ভিতরে বিচরণ করার জন্য ছেড়ে দিয়েছি। আমি যখন তোমাদের হায়াতকে টান দিয়ে যখন আমার কাছে নিয়ে আসব, ওই সময় তোমার কোনো উপায় থাকবে না। থাকবে না। এজন্য আমরা যারা এখনো মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমরা মসজিদের দিকে আসি। আজকে জুমার একটি দিন, গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জুমার নামাজের ফজিলত, সম্পূর্ণ ফজিলত পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল মাউনের ভিতরে ডাক দিয়ে বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম
ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, মিসকিনদের সাথে খারাপ আচরণ করিও না। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে মিসকিন হিসেবে দুনিয়ার মাঝে পাঠাইছি, আর তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদের ভিতরে ইয়াতিম মিসকিনদের হক রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু এটা আমাদের মধ্যে নাই। মিসকিন ঘরের ভিতরে আসলে, বাড়িতে আসলে তাড়ায় দেয়, দূর দূর করে তাড়ায় দেয়, আছে না? নাই, আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে ডাক দিয়ে বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতীমদের মাথায় হাত রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, সে যেন ইয়াতীমদের মাথায় হাত রাখলো না, সে যেন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় হাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তাকায়া দেখো, আমার পয়গম্বরকে, আমার হাবিবকে আমি ইয়াতীমদের সর্দার হিসেবে দুনিয়ার ভিতরে পাঠায়া দিলাম। কোন ইয়াতীম যেন বলতে না পারে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি, আমরা তো ইয়াতীম, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ইয়াতীম হিসেবে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, আমাদের ব্যাপারে আপনি কি বলবেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ইয়াতীমদের সর্দার বানায়া দুনিয়ার ভিতরে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হবেন, তিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে দুনিয়া থেকে ইন্তেকাল করা, দুনিয়ার জগৎ প্রেরণ করে পরের জগৎ নিয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, আমার নবীকে আমি ইয়াতীম হিসেবে দুনিয়ার মাঝে পাঠালাম, যদি ইয়াতীম হিসেবে যদি না পাঠাতাম তাহলে দুনিয়ার ভিতরে হাজারো হাজারো কোটি কোটি ইয়াতীম থাকতো। এই ইয়াতীমদেরকে সম্মান মানুষজন এমনিতেই করে না, আর ইয়াতীমদের মর্যাদা যদি আমি না বাড়ায় দিতাম, ইয়াতীমরা সর্বদা সব সময় রাস্তাঘাটে লাঞ্ছনার মধ্যে থাকতো কিনা? এখনই দেখেন না, ঘরের ভিতরে ইয়াতীম থাকলে চাচারা ইয়াতীমদের উপরে অত্যাচার করে, ধন সম্পদ মেরে খাওয়ার চেষ্টা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে কঠোর করে বললেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আমার পয়গম্বরকে আমি ইয়াতীম হিসেবে যখন দুনিয়ার মাঝে পাঠালাম, ওই সময় তার বাবা ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন মক্কা নগরীর ভিতরে যখন জন্মগ্রহণ করলেন, তার বাবা নাই, ইয়াতীম, তাকে কেউ ভালোবাসে না। তায়েফ থেকে সাদিয়া গোত্রের কিছু লোক আসলো, বাচ্চাদেরকে নিতে দুধ মাতার আসলেন। সবাই আল্লাহর হাবিবকে দেখে দেখে চলে যায়, কেউ আল্লাহর হাবিবকে নিতে চাইল না। সর্বশেষ ভাগ্যবতী মহিলা, ভাগ্যবতী একজন নারী হালিমাতুস সাদিয়া আসলেন। হালিমাতুস সাদিয়া এসে দেখতে পেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানের কোলে হযরতে আমিনার কোলে শুয়ে আছেন। হযরতে হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি যখন আল্লাহর হাবিবকে দেখতে পেলাম হযরতে আমিনার কোলে, দেখতে পেলাম আমিনার কোলে শুয়ে আছে, আমি আমার প্রাণের স্বামীকে বললাম যে আমরা তো অনেক দূর থেকে বাচ্চাদেরকে নিতে এসেছি, কিন্তু একটি বাচ্চাও পেলাম না। সর্বশেষে এসেছি, একজন বাচ্চা আছে, সে বাচ্চাটা হলো ইয়াতীম শিশুটাকে কেউ নিতে চায় নাই। আমরা তো সর্বশেষ এসেছি, আমাদের উপায় নাই, এই বাচ্চাটাকে নেওয়া যাবে কিনা? স্বামী ডাক দেয়া বলে, ও হালিমাতুস সাদিয়া, বাচ্চাটার চেহারা যদি অন্তত ভালো হয় তুমি নিয়ে আসো। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি যখন হযরতে আমিনার ঘরে প্রবেশ করলাম, করে দেখলাম আল্লাহর হাবিব তার মাতার কোলে শুয়ে আছেন। তার মার কাছ থেকে যখন আমি কোলে উঠালাম, আমি দেখতে পেলাম আকাশের পূর্ণিমার চাঁদ এসে আমার কোলের ভিতরে ধরা দিল। সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন, আমার কোলে যখন উঠালাম আমি দেখতে পেলাম পূর্ণিমার চাঁদ এসে আমার কোলে ধরা দিল। আমি আল্লাহর হাবিবকে নিয়ে আমি তায়েফের ময়দানের দিকে চলে গেলাম, তায়েফের দিকে চলে যাচ্ছি। যেই গাধা, দুর্বল গাধা, তায়েফবাসী আমাদের সাদিয়া গোত্রের অনেক লোক ছিল,
এই লোকেরা ধনাঢ্য পরিবার দেখে সবাই আমাদেরকে পিছনে ফেলে এসেছিল। আমাদের গাধাটা দুর্বল ছিল বিদায় আমরা পিছনে পড়েছিলাম, আমরা পিছনে আসছিলাম। কিন্তু যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি তায়েফের উদ্দেশ্যে রওনা হলাম, গাধার পৃষ্ঠে যখন চড়ালাম, গাধা শক্তিশালী হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন, আমার এই গাধাটা সবাইকে পিছনে ফেলে দিয়ে তায়েফের ময়দানে আমাদেরকে নিয়ে গেলেন, সাদিয়া গোত্রে নিয়ে গেলেন। হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন, আমি যখন আল্লাহর হাবিবকে বাড়ির দিকে নিয়ে গেলাম, বাড়িতে নেবার পর বাড়ির কুয়ায় পানি বাড়লো, খেজুর গাছে খেজুর বাড়লো, ফলন বাড়তে থাকলো, এবং কি আমরা যে অভাবগ্রস্ত ছিলাম সকল অভাব দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বরকতময় ছিলেন যে রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তা আজকে দৃশ্যমান হয়ে আছে। সেই রাস্তা দিয়ে হাজিরা না হাঁটলে তার হজ কি হয় না, কবুল হয় না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এতিম ছিলেন, এতিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন, বাঁচায় রাখলেন। সমাজের ভিতরে এতিম নবীকে দিয়া কালেমার দাওয়াত দেওয়ালেন। যাও যাও যাও, প্রত্যেকটি কাফের বেঈমানের কাছে চলে যাও, আমার এই কালেমার দাওয়াত নিয়ে যাও। কিন্তু আজ আমাদের সমাজের ভিতরে কোনো দরিদ্র মানুষ যদি ভালো কাজ করার উদ্দেশ্যে যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, আমরা তাকে মূল্যায়ন করি না। ঠিক না বলেন? করি না। আমাদের চোখ বড় হয়ে গিয়েছে। আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা, তার সিরাত, তার সুরাত যদি আমরা অবলম্বন করতে পারি, আমরা মুসলমান পথে ঘাটে মার খাবো না। আজকে পয়গম্বরের সুন্নত নাই বিদায়, সিরাত নাই বিদায়, আজকে আমরা পথে ঘাটে যেখানে যাই শুধু অপমান অপদস্থ হই কি না? হই না? আমাদের আজকে সুন্নত নাই কিন্তু মুসলমানের পরিচয় দেই। আজকে আমাদের নামাজ নাই, ফরজ বিধান নাই, আমরা মুসলমানের পরিচয় দেই। ঠিক কিনা বলেন? যে মুসলমানদের দেখে কাফের বেঈমানেরা সরাসরি যুদ্ধ করার কোনো সময় সাহস পেত না। মুসলমানের সামনে এসে কাফের বেঈমানেরা সরাসরি যুদ্ধ করার সাহস পেত না, পিছন দিক থেকে আক্রমণ করত। আর আজকে এই মুসলমানের উপরে একের পর এক অত্যাচার করা হচ্ছে, এবং কি শুধু আমাদের বাংলাদেশে নয়, ফিলিস্তিন, ইন্ডিয়া, সারা বিশ্বের মাঝে দেখেন মুসলমানের উপরে অত্যাচার হইতেছে না? হইতেছে। সম্মানিত সুধী, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে যখন লালন পালন হতে লাগলেন, 1 মাস 2 মাস করতে করতে যখন 1 বছর 2 বছর পার হয়ে গেল, 6 বছর যখন পার হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার মাতার কোলে ফিরে গেলেন। মায়ের কোলে যখন ফিরে গেলেন, মাতার কোলে যখন ফিরে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের সময় তিনি প্রত্যেক দিন মাঠের ভিতরে খেলা দেখতে যায়, খেলা করতে যায়। হঠাৎ করে আল্লাহর হাবিব খেলা দেখতে গিয়ে আর বাড়িতে ফিরে না। হযরত আমেনা সন্তানকে খোঁজার জন্য মাঠের দিকে চলে গেলেন। মাঠের দিকে যখন চলে গেলেন, মাঠে গিয়ে দেখতে পেলেন আল্লাহর হাবিবকে দেখা যায় না, চতুর্দিক দিয়ে অন্ধকারে দু দু করছেন, কিন্তু আল্লাহর হাবিবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত আমেনা ডাক দিয়ে বলেন, আমি খুঁজতে খুঁজতে দেখতে পেলাম, হঠাৎ দেখতে পেলাম কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। কান্নার আওয়াজ শুনে যখন আমি গেলাম, যাবার পর আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। আমি হযরত আমেনা ডাক দিয়ে বললাম, ও মুহাম্মদ, তুমি কেন কান্না করো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতাকে ডাক দিয়ে বলেন, ও আম্মা জান, আমি অনেক দিন যাবত এই মাঠের ভিতরে খেলা দেখতে আসি, প্রত্যেক দিন খেলা দেখতে আসি, আমাকে কেউ নিতে আসে না, কিন্তু আমার বন্ধু বান্ধবদেরকে প্রত্যেক দিন খেলা করার পরে প্রত্যেক গার্জেনেরা তার বাবারা এসে কোলে উঠায়া
কপালের ভিতরে চুমা করে, কপালের উপরে চুমা দিয়ে, গালের উপরে চুমা দিয়ে তাদেরকে আদর করে বাড়ির দিকে নিয়ে যায়। আমাকে তো কেউ নিল না, কেউ আদর করলো না, আমার কি বাবা নাই? হযরত আমিনা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর রে, ও মুহাম্মদ, তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছেন, তুমি তো ইয়াতীম, আমি তোমার বাবা, আমি তোমার মাতা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই খানের ভিতরে সূরাতুদ দুহার একটি আয়াত নাজিল করে দিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কঠিন মুহূর্তে আল্লাহ পয়গম্বরকে জবাব দিয়ে দিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও পয়গম্বর, আমি কি আপনাকে ইয়াতীম হিসেবে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়ে আপনাকে কি আমি লাঞ্ছনা করেছি? আপনাকে কি আমি সম্মান দেই নাই? আপনি তো সম্মানের পাত্র, আপনি সম্মান আছে, আপনার সম্মান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবীজি, আমি আপনাকে অভাবগ্রস্ত থেকে মুক্ত করে দিয়েছি। আপনি যে ইয়াতীম ছিলেন, ইয়াতীম হিসেবে দুনিয়ার ভিতরে আমি প্রেরণ করছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতীমের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন সমাজের ভিতরে এতিম মিসকিনদেরকে ধিক্কার জানানো হয়, এতিম মিসকিনদেরকে সাথে খারাপ ব্যবহার করা হয়, এতিম মিসকিনদের সাথে খারাপ আচরণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এই এতিম মিসকিনদেরকে ভালোবাসো, এতিম মিসকিনদেরকে কাছে টানো, এতিম মিসকিনদেরকে যদি তোমরা ভালোবেসে বুকের সাথে বুক মিলাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি জান্নাতে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ। সেই মন মানসিকতা আমাদের নাই। মিসকিন আসে চাওয়ালের জন্য, এক মুঠো খাবারের জন্য। মিসকিনদেরকে কি বলা হয়? মিসকিনদেরকে বলা হয়, ও বেটা, তুমি যে ভিক্ষা করতে আসছো, তুমি কি সূরা ফাতিহা জানো? ও মিসকিন, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ছো? ভিক্ষা করতে আসছো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদের সাথে খারাপ আচরণ করো না, মিসকিনদেরকে দূর দূর করে তাড়ায় দিও না। কেননা মিসকিনদেরকে যতটুকু পারো, যতটুকু সাধ্য আছে, তুমি সহযোগিতা করে বিদায় করে দাও।